রাজধানীর শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠে শাহজাহানপুর থানা জামাত আয়োজিত এই কর্মী সম্মেলনে যোগ দেন দলের নায়েবে আমির মুজিবুর রহমান। সম্মেলনে আগামীর বাংলাদেশের পরিকল্পনা নিয়ে কথা বলেন নেতারা। এ সময় নায়েবে আমির বলেন, গত 3টি নির্বাচনে ভোটাধিকার হরণ আর তামাশা নির্বাচন করেছে আওয়ামী লীগ সরকার। তাই দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কার না করে নতুন নির্বাচন দেয়া ঠিক হবে না। অনাকাঙ্ক্ষিত অবস্থা যাতে সৃষ্টি করতে না পারে বা না করেন, সেজন্য আজকে আমরা দেশে যারা সরকার পরিচালনা করছেন উপদেষ্টা পরিষদকে আমরা বলবো, সতর্কভাবে সচেতনভাবে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশকে সংস্কার করে তারপরে নির্বাচন করবেন। বাংলাদেশের জনগণ যাকে ভোট দেবে, যাকে নির্বাচিত করবে, তাদের হাতেই বাংলাদেশ পরিচালিত হবে। এদিকে কুমিল্লার টাউন হল মাঠে মহানগর জামাতের কর্মী সম্মেলনে অংশ নেন জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, পেশিশক্তিমুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন, তবে সংস্কারের গতি বাড়াতে হবে। এজেন্ডা, জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন। তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না, আবার অনুরোধ করব, আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না। আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন। জাতি গত 3টা টার্ম তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশে বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় উল্লেখ করে জামাতের আমির বলেন, কোনো আগ্রাসন সহ্য করা হবে না। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন। সবাই আমরা একই আওয়াজ তুলেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। দেশের দ্বিতীয় স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বানও জানান জামাতের আমির। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।